বান্দা একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বুখারী শরীফের হাদিস। আমার কোনো কথা না, আমাদের ভাইজান হুজুর কয় না তারও কোনো কথা না, পীর বুজুর্গ কয় না তাদেরও কোনো কথা না, কোন শায়েখ কয় না তাদেরও কোনো কথা না। নবীজির হাদিস, কোন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, বলে কি লাভ? কয় লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কয় আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। না না না, বুঝেন নাই। যদি বুঝতেন তাহলে আরো জোরে চিৎকার করতেন। আমি আবার বুঝে বলতেছি, কোন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা অবশিষ্ট থাকে না। এর মানে কি বুঝলেন? এর দুইটা ব্যাখ্যা, দুনিয়ায় একটা, আখিরাতে একটা। কোন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কবিরা গুনাহকে ছেড়ে দেয়। মুহাদ্দিস ইকরামরা শর্ত লাগায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কবিরা গুনাহ সে করে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সুদ ও খায় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে এদিকে 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 তাকায় ওদিকে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঘুষও ধরে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নামাজও ছাড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিনা ব্যভিচার করে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মিথ্যাও বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে উল্টা পাল্টাও করে না। ওই ব্যক্তি এমন হয়ে যায়, গোটার গ্রাম জমিনে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া রব্বুল আলামিনকে ডাক দেয়, আমার মওলা পাক সাত আসমানের পর্দা সরাইয়া মওলা পাকের নূরের তাজাল্লি ওই বান্দার চোখের সামনে ভাসাইয়া দেয়।